অনির্দিষ্টকালের ধর্মঘটের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে 2 কর্মীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন আন্দোলনরত শ্রমিকরা। এদিকে ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, 2 কর্মীকে তুলে নেওয়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য জানা গেল এবং একই সাথে বন্দরের এখন আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমি চট্টগ্রাম বন্দর ভবনের সামনে আছি। এখানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান একটি ব্রিফ করার কথা ছিল সকাল 11টায়, কিন্তু এখনো পর্যন্ত সেটি শুরু হয়নি। অন্যদিকে আমরা জানতে পেরেছি চট্টগ্রাম বন্দর অডিটোরিয়ামে একটি বৈঠক হচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রমিকদেরকে সেখানে ডাকা হয়েছে। তবে আন্দোলনকারী শ্রমিকরা বলেছেন তারা এটি প্রত্যাখ্যান করেছেন, তারা সেখানে যাননি এবং তারা যেটা বলেছেন যে তাদের অনেক শ্রমিক কর্মচারীকে এখানে আটক করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তো এর মধ্যে যেটা হয়েছে, সকাল 8টা থেকেই আসলে আজকে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি সেটি আবার শুরু হয়েছে এবং এরপর থেকে বন্দরের অপারেশনাল কার্যক্রম, লোডিং আনলোডিং কিংবা ডেলিভারি কার্যক্রমগুলো বন্ধ রয়েছে। আর যেহেতু আজকে শ্রমিকরা এই কর্মবিরতির সাথে বহির্নোঙরে লোডিং আনলোডিং অর্থাৎ লাইটারিং কার্যক্রম সেটি বন্ধের ঘোষণা দিয়েছে, ফলে এটির একটি ইম্প্যাক্ট পুরো সাপ্লাই লাইনে পড়বে মনে করছেন ব্যবসায়ীরা। যেহেতু রমজান সামনে, এই উপলক্ষে অনেক খাদ্য ভোগ্যপণ্য বাহী জাহাজ সেখানে বহির্নোঙরে অপেক্ষা করছে এবং এগুলো থেকে যদি লাইটারিং অর্থাৎ ছোট জাহাজে করে পণ্য খালাসের পর সেগুলো যদি গন্তব্যে না নিয়ে যাওয়া হয়, তাহলে পুরো দেশের প্রত্যন্ত অঞ্চলে ভোগ্যপণ্য প্রবাহের যে গতি সেটা ছেদ পড়বে এবং সেটি পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং রমজানের বাজারে সেটির একটি প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা মনে করছেন এবং তারা ক্ষতির আশঙ্কা করছেন। এরই মধ্যে জাহাজ জট চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে। বার্থিং অবস্থায় যে জাহাজগুলো আছে সেখান থেকেও যদি পণ্য খালাস না হয়, পুরো এটি প্রভাব বাজারে গিয়ে পড়বে। তো এই কারণেই মূলত ব্যবসায়ীরা শঙ্কিত, তাই এটির সুষ্ঠু সমাধান তারা চেয়েছেন। অন্যদিকে শ্রমিকরা 4টি দফা দিয়েছে, তার মধ্যে প্রথম দফা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে লাভজনক এনসিটি এটি তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে এবং যাদের বহিষ্কার সহ অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে সেটি বাদ দিতে হবে। এই দাবিগুলো তারা তুলেছেন, পাশাপাশি বন্দর চেয়ারম্যানের পদত্যাগ তারা দাবি করেছেন। তো এই দাবিগুলোতে প্রণবেশ, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও এই বিষয়ে তথ্য জানতে। দর্শক, সহকর্মী প্রণবেশ ছিলেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে।